নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। চিকেন কষা বা চিকেনের ঝোল খেতে খেতে কি হাঁপিয়ে গেছেন? এবার মনে হচ্ছে নতুন কিছু একটা ট্রাই করা যাক। তো গৃহবধূ আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছে। চিকেনের পদটা হলো চিকেন চাঙ্গেসি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চিকেন চাঙ্গেসি বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিলাম টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটার ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আধ ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব। এরপর দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে এলে এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজের মধ্যে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ভালো করে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে পেঁয়াজের মধ্যে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দুটো টমেটোকে কুচি কুচি করে রেখেছি, তো এবার টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটোটাকে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আপনারা চেষ্টা করবেন টমেটোটাকে এইভাবেই খুন্তির সাহায্যে গেলে নিতে। আমি দেখতেই পাচ্ছেন খুন্তির সাহায্যে কিভাবে টমেটোটাকে গলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যদি আপনারা একটু ঝাল বেশি পছন্দ করেন তো সেক্ষেত্রে এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার মশলা রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করা মাংসটা আমি একটা পিস এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবকটা মাংস দিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই এখানে হাই রাখবেন। গ্যাসের ফ্লেমটা যদি লো রাখেন তো সেক্ষেত্রে কি হবে, মাংস থেকে জল ছেড়ে যাবে। তো চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখার। এবার আমি মাংসগুলো উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার একটা সাইড একটু ভাজা ভাজা হয়ে গেছে। অপর সাইডটাকে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, তো আমি মাংসগুলো সব তুলে নিয়েছি। এবার বাকি মাংসগুলোও আমি ঠিক এইভাবেই ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি আগের মতোই একটা করে দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো আমি আগের মতো করেই ভেজে নেব। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটাকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম। আর অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, গোটা গরম মশলা, দুটো গোলমরিচ আর কয়েকটা জিরে। ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো
আর একটু জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওই মিক্সির বাটিতে যে অবশিষ্ট যে মশলাটা ছিল ওটার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ভালো করে লবণ আর ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। এবার এটা যখন ফুটতে শুরু করবে, যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আপনারা খুন্তির সাহায্যে মাংসটাকে এই গ্রেভির মধ্যে মিশিয়ে নেবেন। আর 5 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে একটু ফুটতে দেবেন। আপনাদের এই নতুন রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন চাঙ্গেসি রেডি হয়ে গেছে। তো দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।